হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাস 8 এর ইংলিশ ক্লাসে। আজকে হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্সের থার্ড লেকচারে। সো চলো আমরা কিছু কোয়েশ্চন সলভ করি। আগের 2টা লেকচারে আমরা 5টা করে টোটাল 10টা কোয়েশ্চন সলভ করছি। আজকেও 5টা কোয়েশ্চন দেখব। ওকে, ফাইন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে ফাইন, চলো দেখো প্রথম কোয়েশ্চনটা কি বলেছে, বাংলাদেশ ইজ আ লো লাইং কান্ট্রি। কি বলছে, বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি। এটা কি করতে বলেছে, আমাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, ঠিক আছে। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, দেখো আমরা কি করব। দেখো এখানে এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব। ভার্ব, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করব, ভার্বটাকে আমরা ফার্স্টে নিয়ে আসব। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমরা ভার্বটাকে ফার্স্টে নিয়ে আসবো, কি নিয়ে আসছি, ইজ, ঠিক আছে। এখন দেখো অনেক ক্ষেত্রে তোমরা যখন ইন্টারোগেটিভ করতে যাবা তখন অনেক ক্ষেত্রে সেটাকে নেগেটিভ করে তারপরে ইন্টারোগেটিভ করতে হয়, ঠিক আছে। তাহলে কি করবা, ইজন্ট, নট যুক্ত করেছি, ইজন্ট, হ্যাঁ, তারপর সাবজেক্ট লিখছে বাংলাদেশ, ঠিক আছে। এরপরে বাকি অংশটা আমি লিখে দিয়েছি আর লো লাইং কান্ট্রি, ঠিক আছে। এবং অবশ্যই ভাইয়ের আগেও বলেছি কোয়েশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। কোয়েশ্চন মার্ক না দেওয়া মানে, তুমি যখন ইন্টারোগেটিভ করবা কোন একটা সেন্টেন্সকে, তুমি কোয়েশ্চন মার্ক না দেওয়া মানে তরকারিতে লবণ না দিয়ে লবণ ছাড়া তরকারি রান্না করার মতো হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো সেকেন্ড কোয়েশ্চনটা, এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস। তাহলে কি করতে বলেছে, আমাকে প্যাসিভ করতে বলেছে। তোমাদেরকে আগেও বলেছিলাম আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে, ফার্স্টে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর হচ্ছে আমাদের ভার্ব আনতে হবে, এরপর হচ্ছে আমাদের আহ, যেটা মেইন ভার্ব থাকবে সেটাকে আমাদের পাস্ট ফর্ম করতে হবে, তারপর বাই যোগ করতে হবে, তারপর হচ্ছে কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করছি, এখানে লেখা আছে এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস, ঠিক আছে। আমরা দেখো এভরি ইয়ার এটা আমরা যেমন আছে তেমন লিখে দিছি, ঠিক আছে। ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস, ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস, আমরা এই জিনিসটাকে আমরা ফরমেশন দিয়ে পেসিভে রূপান্তরিত করব। কিভাবে করব, আস, আস যেটা আছে এখানে, তোমরা এখানে যেটা আস যেটা দেখতে পাচ্ছ, এই আসটাকে আমি কি করব, সাবজেক্ট করব। তাহলে আজকে যদি সাবজেক্ট করতে চাই সেটার পসেসিভ ফর্ম কি হবে, উই, ঠিক আছে। উই, উই লিখলাম। উইর জন্য কি হয়, উইর জন্য ইস, ইস হবে না, হবে না। উইর জন্য কি এম হবে, তাও হবে না। তাহলে উইর জন্য কি হয়, আর হয়। তাহলে উই আর, ঠিক আছে। উই আর ভিজিটেড, সরি এখানে এটা একটু স্পেলিং ভুল করছে। উই আর ভিজিটেড, ভিজিট যেহেতু আছে সেটার পাস্ট ফর্ম করতে হবে আমাকে, মেইন ভার্ব যেটা এটা, তাহলে ভিজিটেড কি, এরপর কি করছে আমরা বাই, বাই এটা তোমাদের প্যাসিভ করার সময় অবশ্যই আনতে হবে, এটা রুলস আছে, আনতে হবে, ঠিক আছে। বাই, তারপর হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টারকে আমি কি করছি, এটা সাবজেক্ট ছিল, এটাকে আমি অবজেক্ট করে দিছি, ঠিক আছে। তো ফাইনাল আনসারটা কি দাঁড়াচ্ছে, এভরি ইয়ার উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডিজাস্টার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করাচ্ছি, তোমরা যে কোয়েশনটা বুঝবা না, যেখানে বুঝবা না তোমরা আমাকে কমেন্ট করবা, আমাকে জানাবা যে ভাইয়া বা স্যার এখানে আমি এই জায়গাটা বুঝি নাই, ঠিক আছে। আমি তোমাদেরকে নেক্সট যখন আরেকটা ক্লাস নিয়ে আসবো তখন যে জায়গাটা বুঝো নাই সেই জায়গাটাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা 3 নম্বর কোয়েশনে যাই, হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। এটাকে তোমরা কি উচ্চারণ করো, অবশ্যই এটা হবে সুনামি। টিটা কি থাকবে এখানে, সাইলেন্ট থাকবে। কিছু কিছু ওয়ার্ড এরকম দেখবা যেখানে তোমাদের কিছু কিছু অ্যালফাবেটস কি থাকে, সাইলেন্ট থাকে, যেটাকে বাংলাতে বলি আমরা উজ্জ, ঠিক আছে। আসো এবার এই সেন্টেন্সটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। তাহলে আমরা অ্যাসার্টিভ কিভাবে করবো, সেন্টেন্সটা কিসে আছে, ইন্টারোগেটিভে আছে। কেমনে বুঝছো, অবশ্যই এখানে কোয়েশ্চন মার্ক দেখে আমরা বুঝে বুঝে ফেলেছি যে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এটা, ঠিক আছে। এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করতে যাব, দেখো হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, ঠিক আছে। হু ডাজন্ট, হু মানে আমরা বুঝাচ্ছি, হু এর অর্থ কি, কে, কে মানে আমরা বুঝতে পারছি যে একজনকে বোঝাচ্ছে। আচ্ছা,
যখন ডাজন্ট ইউজ করা হয়েছে এখানে ভার্বে, যখন ডাস নট, স্বাভাবিকলে আমরা বুঝি কি ডাস থাকলে সেটা একজনকে বোঝায় না, সেটা প্লুরাল নাম্বার বোঝায়, ঠিক আছে। ডাস মানে কি একের অধিক কি বোঝাচ্ছে, তাহলে একের অধিক যদি বোঝায় হু ডাস নট এর জন্য আমাদের কি আনতে হবে এভরিবডি, এভরিবডি এনিবডি এগুলো আনতে পারো, ঠিক আছে। তাহলে হু ডাজ নট এর জন্য আমরা কি করেছি এনিবডি সরি এভরিবডি এনেছি, হ্যাঁ। তারপর নো, এভরিবডি যেহেতু এনেছি আমরা দেখো ডাসের জন্য আমরা এভরিবডি আনছি, সেজন্য আমরা মেইন ভার্বের সাথে কি যোগ করব এস যোগ করব, যেহেতু ডাসটা হচ্ছে প্লুরাল নাম্বার। কি বলেছি ভাইয়ারা, ডাসটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেজন্য আমরা মেইন ভার্বের সাথে কি করব এস যোগ করব। তাহলে এভরিবডি নোস, ঠিক আছে, দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আসো নেক্সট কোয়েশ্চন। The recent flood, the recent flood was very devastating, ঠিক আছে। The recent flood was very devastating, তাহলে আমাদেরকে এটা কি করতে বলেছে এক্সক্লামেটরি করতে বলেছে। তাহলে এক্সক্লামেটরি যদি করতে যাই আমাদের কি করতে হবে, অবশ্যই কোয়েশ্চন মার্ক আনতে হবে, সরি এক্সক্লামেটরি করতে গেলে আমাদের অবশ্যই কি এক্সক্লামেশন মার্ক আনতে হবে, ঠিক আছে। দেখো সেন্টেন্সটা কি আছে আমাকে আগে সেন্টেন্সটা বুঝতে হবে। তোমরা চেঞ্জ সেন্টেন্স দেখে তোমরা চেঞ্জ করতে যাবে না, ঠিক আছে। ফার্স্টে সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবা, বোঝার পরে তারপরে গিয়ে হচ্ছে তোমরা কি সেন্টেন্সটা চেঞ্জ করে অন্য সেন্টেন্সে রূপান্তর করবা। দেখো দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং, ডিভাস্টেটিং মানে হচ্ছে কি ধ্বংসাত্মক। তাহলে রিসেন্ট যে ফ্লাডটা সেটা হচ্ছে কি খুব বেশি ধ্বংসাত্মক। তাহলে এটা আমরা যদি এক্সক্লামেটরি করতে যাই খুব বেশি, তার মানে আমরা কি বলতে মানে হাউ, আমরা ন্যাচারালি কি করি এক্সক্লামেটরি করার সময় হাউ অথবা হোয়াট আমরা এই সেন্টেন্সগুলো এই ওয়ার্ডগুলো এনে রাখি যে কোনো সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে দেখো হাউ কি ডিভাস্টেটিং, হাউ লেখার পর আমি কি করেছি অবজেক্টটাকে নিয়ে এসেছি ডিভাস্টেটিং, তারপর কি এই যে দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ এই অংশটাকে কি করেছি আমি লাস্ট এনে দিয়েছি, হ্যাঁ। হাউ ডিভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। এবার আসো ভাইয়া লাস্টে এক্সক্লামেশন মার্ক দিতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে একটা আমি সতর্কবার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি করার সময় তুমি যখন হাউ আনবা তখন কোনো ধরনের আর্টিকেল ইউজ হবে না। তুমি যদি হোয়াট আনো তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে হোয়াট এ বা এন ইউজ করতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আসো নেক্সট কোয়েশ্চনে যাই, আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চন। ঢাকা ইজ দ্য রিস্কিয়েস্ট সিটি ইন দ্য আর্থকোয়েক জোন। আচ্ছা ভাইয়া বলো তো সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলছে, তাহলে তোমরা একটু বলো যে সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে, কেউ কি কিছু বুঝতে পারছো কিনা। অবভিয়াসলি সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কেন বলো তো ভাইয়া ইএসটি যুক্ত আছে, ঠিক আছে। দা প্লাস সুপারলেটিভ ফ্রম, আমরা দা প্লাস সুপারলেটিভ ফ্রম দেখলে আমরা বলতে পারি কি এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যদি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে চাই কি করতে হবে, অবভিয়াসলি মনে রাখবা যখন কোনো সেন্টেন্সকে পজিটিভ করতে বলবে তখন এস ডট ডট এস, অর্থাৎ নো আদার ডট ডট এস ডট ডট এস এই জিনিসগুলো আনতে হবে, ঠিক আছে। যখন কম্পারেটিভ নিতে বলবে তখন হচ্ছে কি আর যোগ করতে হবে অথবা মোর যোগ করতে হবে, ঠিক আছে। যখন সুপারলেটিভ ডিগ্রি করতে যাবে তখন মোস্ট অথবা লিস্ট যোগ করতে হবে, মোর অথবা লেস হচ্ছে কম্পারেটিভ, মোস্ট অথবা লিস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। তো চলো আমরা এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই, সুপারলেটিভটাকে পজিটিভে আনবো, ঠিক আছে। দেখো ঢাকা ইজ দ্য রিস্কিয়েস্ট সিটি ইন দ্য আর্থকোয়েক জোন, তাহলে আমরা লিখবো কি কি যেহেতু সিটি নিয়ে কথা বলেছে সেজন্য আমরা লিখবো কি নো আদার সিটি, ঠিক আছে, নো আদার সিটি ইন দ্য আর্থকোয়েক জোন, নো আদার দিব ফার্স্টে, এরপর হচ্ছে কি করবো আমরা সিটি থেকে শেষ পর্যন্ত আমরা লিখব আর্থকোয়েক জোন, ঠিক আছে, লিখলাম। ওকে, এরপর আসো আমার ভার্ব কি আছে, অবশ্যই ইজ, ভার্ব যেটা থাকবে আমি সেটা লিখবো, তাই ইজ লিখলাম, নো আদার সিটি ইন দ্য আর্থকোয়েক জোন ইজ, তারপর আমাকে আনতে হবে ওই যে পজিটিভ ডিগ্রির জন্য যেটা আমরা আনি সেটা হচ্ছে কি এস ডট ডট এস, ঠিক আছে। তাহলে এস
ডট ডট এস এস ডট ডট এস তাহলে ডট ডট বলতে ওখানে কি থাকবে? এখানে কি দেখো রিস্কিয়েস্ট আছে না, রিস্কিয়েস্ট এটার পজিটিভ ফর্ম কি? রিস্কি, ঠিক আছে? তাহলে রিস্কি, তাহলে এস রিস্কি এস কি ফাইনালি সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব ঢাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা। আনসারটা কি? নো আদার সিটি ইন দ্য আর্থকোয়েক জোন ইজ এস রিস্কি এস ঢাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস ছিল এ পর্যন্ত। তোমরা এই ক্লাসগুলো দেখার আগে অবশ্যই তোমাদের কাছে যার যে গ্রামাটিক্যাল বইটা আছে, কারো হয়তো নবদূত থাকতে পারে, কারো হয়তো অ্যাডভান্স থাকতে পারে, তোমাদের গ্রামাটিক্যাল বইয়ের যে স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো আছে এগুলো একটু তোমরা দেখে নিবা, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, গুড বাই।